সালমান এফ রহমান এবং পলকের মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল যে আমরা যে কোনো মূল্যে ইন্টারনেট বন্ধ রাখবো বা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখবো, বাইরে গিয়ে বলবো যেগুলো আসলে পুড়ে গেছে আমরা এটা চালু করতে পারি নাই। শুধু ইন্টারনেট চালু করা হবে, ইমেল চালু করা হবে, যাতে বলা যায় যে ইন্টারনেট তো চালু হয়েছে। যখন বলবে ফেসবুক চালু হচ্ছে না কেন, তখন আমরা বলবো এটা আমরা মেরামতের কাজ করছি। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য, গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা। সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব, যে এসে বলবো এইসব ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি, যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। জুনায়েদ আহমেদ পলক তাদের গভর্নমেন্টের ক্যাবিনেটের উপরে তাদের কমপ্লিট কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ ছিল। তারা সেখানে বসে প্ল্যান করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করার মাধ্যমে গণহত্যাকে আড়াল করে রাখা যাবে এবং আন্দোলনকারীদেরকে নির্মূল করা যাবে। আনিসুল হক সালমান এফ রহমানকে বলছেন যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া। এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত।